বিস্তারিত জানাতে নগরীর শামীমাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন বিশেষ এই অভিযান নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আর ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কি বলছেন? দেখুন, এই মুহূর্তে আমি রয়েছি নগরীর শামীমাবাদ এলাকায় এবং আজকে কিন্তু পূর্ব ঘোষিত ছিল যে তৃতীয় দিনের মতো এই এলাকাটিতে কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেগুলোর চার্জিং পয়েন্টের যে সংযোগ রয়েছে সেই সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করা হবে এবং ব্যাপক তোড়জোড় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু তাদের যে ব্যাপক টিমগুলো রয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যরা এবং র্যাবের 2টি স্কোয়াড রয়েছেন এবং পুলিশের 3টি ব্যাটালিয়ন এখানে কাজ করছে। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির সদস্যরা এখানে রয়েছেন এবং সবাই মিলে কিন্তু যৌথ বাহিনী মিলেই কিন্তু এখানে বলা যায় যে তারা কাজ করছেন। এবং এর পাশাপাশি যদি বলি, এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন যিনি মাহমুদ আশিক কবির, তার নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং এখানে কিছুক্ষণ আগেও কিন্তু একটি গ্যারেজে তারা গিয়েছেন এবং এখানে কিন্তু যেগুলা চার্জিং পয়েন্ট রয়েছে এবং অবৈধ ব্যাটারি চালিত রিক্সার যে পয়েন্টগুলো রয়েছে সেগুলিতে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। আমি একটু তথ্য জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু তৃতীয় দিনের মতো এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং প্রথম দিনে 65টি এরকম ব্যাটারি চালিত অটোরিকশাকে সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দ্বিতীয় দিনে অর্থাৎ গতকাল কিন্তু 66টি অটোরিকশার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এই পর্যন্ত কিন্তু প্রায় বলা চলে এই মুহূর্তে প্রায় 120টির উপরে কিন্তু এই সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর পাশাপাশি আমি যদি বলি, অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে, যেগুলোর কাগজপত্র নেই, সেগুলোরও তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন এবং তাদেরকেও কিন্তু আইনের আওতায় নিয়ে আসেন, জরিমানার বিধান করছেন। এবং আজকের যে কাজটি তারা করেছেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার এলাকাবাসীর সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে যে লোডশেডিংয়ে ভুগেন তারা, এই লোডশেডিংয়ের মূল কারণ যদি বলি সেইগুলো কিন্তু হচ্ছে যে এই অটোরিকশার যে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং পয়েন্টের কারণে এবং এত বেশি এগুলোর লোড তারা নেয়, সেগুলোর কারণে কিন্তু অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়েন এবং এই কারণে কিন্তু লোডশেডিংও সিলেটে কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এবং আমরা পুলিশ সদস্যের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যতদিন পর্যন্ত এই সংযোগগুলো বিচ্ছিন্ন করা সম্ভব হবে না এবং যতদিন পর্যন্ত আসলে সবগুলোকে নির্মূল করা সম্ভব হবে না, তারা কিন্তু অভিযানটি পরিচালনা করবেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে নতুন পুলিশ কমিশনার যোগদান করার পর থেকে, অর্থাৎ আব্দুল কুদ্দুস চৌধুরী যখন থেকে এখানে এসেছেন, সিলেটে যোগদান করেছেন, তারপর থেকে কিন্তু এই ধরনের অভিযানের ব্যাপারে তারা কিন্তু কাজ করছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে তারা বলছেন যে নতুন প্রফেশনে তারা যুক্ত করা যায়, তাদেরকে যাতে আয়ের পথ দেখানো যায়, যারা এই ব্যাটারি চালিত রিক্সার সাথে জড়িত তাদের সেই ব্যবস্থা তারা করবেন। তো এই ছিল আসলে সিলেটে অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সার অভিযান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। অভিযানের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সন্দীপন শুভ।